আমি একজন গর্ভবতী মা, আমি কি ভোট দিতে পারবো? ভোট কেন্দ্রে কি আমাদের জন্য সুযোগ সুবিধা আছে? কতক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে? গর্ভাবস্থায় দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা আমার জন্য কষ্টকর। আপনার একটি ভোট কেবল একজন প্রার্থীকে জেতাবে না, বরং আপনার অনাগত সন্তানের জন্য একটি নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করবে। কিন্তু আগামী 12ই ফেব্রুয়ারি 2026-এর এই নির্বাচনে ভিড় আর দীর্ঘ লাইনের ভোগান্তিতে কি আপনি ভোট কেন্দ্রে যেতে ভয় পাচ্ছেন? আজকের ভিডিওটি প্রতিটি গর্ভবতী মা এবং তাদের পরিবারের জন্য, কারণ এবারের নির্বাচনে আপনাদের জন্য থাকছে বিশেষ কিছু নিয়ম এবং অগ্রাধিকার সুবিধা যা হয়তো আপনি এখনও জানেন না। লাইনে না দাঁড়িয়ে কিভাবে সহজে ভোট দেবেন আর সাথে কি কি নিতে ভুলবেন না, সবই থাকছে আজকের এই ভিডিওতে। তাই নিজের ও সন্তানের অধিকার রক্ষায় ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। নির্বাচন কমিশনের তথ্যমতে এবারের নির্বাচনে নারী ভোটারের সংখ্যা প্রায় 6,28 লাখের বেশি। এর মধ্যে একটি বড় অংশই গর্ভবতী বা দুগ্ধদানকারী মা। নির্বাচনের এই মহেন্দ্রক্ষণে একজন মা যখন ভোট দিতে আসেন, তখন তিনি কেবল নিজের জন্যই নন, বরং তার অনাগত সন্তানের ভবিষ্যতের জন্য একটি সুন্দর রাষ্ট্র গড়ার স্বপ্নে ভোট দেন। তাই তাদের এই যাত্রাকে নির্বিঘ্ন করা আমাদের সামগ্রিক লক্ষ্য হওয়া উচিত। ভোট কেন্দ্রে গর্ভবতী মায়েদের জন্য বিশেষ সুযোগ সুবিধা। 2026 সালের নির্বাচনে নির্বাচন কমিশন গর্ভবতী মা ও প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য বিশেষ কিছু নির্দেশিকা জারি করেছে। অগ্রাধিকার ভিত্তিতে ভোটদান। লম্বা লাইনে দাঁড়িয়ে থাকা গর্ভবতী মায়েদের জন্য অত্যন্ত কষ্টসাধ্য, তাই প্রতিটি কেন্দ্রে তাদের জন্য ফার্স্ট ট্র্যাকিং বা অগ্রাধিকার ভিত্তিতে সরাসরি ভোট দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে। বিশ্রাম ও বসার ব্যবস্থা। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকা এড়াতে প্রতিটি বুথের পাশে বসার জন্য চেয়ার বা বেঞ্চের ব্যবস্থা করা হয়েছে। সহজ প্রবেশাধিকার। অনেক ভোটকেন্দ্র স্কুল বা কলেজের দোতলায় হয়। কমিশন নির্দেশ দিয়েছে যেন গর্ভবতী মা ও শারীরিকভাবে অক্ষমদের জন্য নিচতলায় বিশেষ বুথের ব্যবস্থা করা হয়। সহকারী বা সঙ্গী। যদি কোনো মা একা চলাফেরা করতে না পারেন, তবে প্রিজাইডিং অফিসারের অনুমতি সাপেক্ষে তিনি একজন বিশ্বস্ত সহায়কের সাহায্য নিতে পারবেন। 3. নিরাপত্তা ও স্বাস্থ্য ঝুঁকি ব্যবস্থাপনা। ফেব্রুয়ারি মাসের আবহাওয়া সাধারণত মনোরম থাকলেও জনাকীর্ণ স্থানে দীর্ঘক্ষণ অবস্থান করা গর্ভবতী মায়েদের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। ভিড় এড়ানো। সকালের শুরুর দিকে বা দুপুরের খাবারের সময় ঠিক পরে, যখন ভিড় কম থাকে, ভোট দিতে যাওয়া মায়েদের জন্য উত্তম। প্রাথমিক চিকিৎসা। প্রতিটি বড় ভোট কেন্দ্রে একজন করে প্যারামেডিক বা প্রাথমিক চিকিৎসা সহায়তাকারী নিয়োজিত রাখার পরিকল্পনা রয়েছে, যাতে কোনো মা অসুস্থ বোধ করলে দ্রুত ব্যবস্থা নেওয়া যায়। 4. পরিবারের সদস্য ও স্বেচ্ছাসেবকদের ভূমিকা। একজন গর্ভবতী মা যখন ভোট দিতে বের হন, তখন পরিবারের বড় দায়িত্ব থাকে। যাতায়াত সুবিধা। রিকশা বা প্রাইভেট কারে করে কেন্দ্র পর্যন্ত পৌঁছে দেওয়া এবং ভোট শেষে দ্রুত বাসায় ফিরিয়ে আনা পরিবারের দায়িত্ব। মানসিক সাহস। অনেক সময় বিশৃঙ্খলার ভয়ে মায়েরা কেন্দ্রে যেতে চান না। তাদের আশ্বস্ত করা যে তাদের জন্য আলাদা ব্যবস্থা আছে, এটি বড় একটি অনুপ্রেরণা। স্বেচ্ছাসেবক। রেড ক্রিসেন্ট বা স্কাউটের স্বেচ্ছাসেবকরা কেন্দ্র প্রাঙ্গণে গর্ভবতী মায়েদের সাহায্য করার জন্য প্রস্তুত থাকবেন। 5. একজন গর্ভবতী ভোটারের করণীয় চেকলিস্ট। আপনি যদি একজন গর্ভবতী ভোটার হন, তবে 12ই ফেব্রুয়ারি নিচের বিষয়গুলো মাথায় রাখুন। সাথে পানি ও হালকা খাবার রাখুন। শরীরে জল শূন্যতা এড়াতে পানির বোতল এবং এনার্জি দেবে এমন কোনো হালকা খাবার, যেমন বিস্কুট বা ফল, সাথে রাখুন। আরামদায়ক পোশাক ও জুতা। দীর্ঘ সময় হাঁটা বা দাঁড়িয়ে থাকার জন্য আরামদায়ক সুতি কাপড় এবং ফ্ল্যাট জুতা পরিধান করুন। জাতীয় পরিচয়পত্র নিশ্চিত করুন। স্মার্ট কার্ড বা এনআইডি সাথে রাখতে ভুলবেন না। অসুস্থ বোধ করলে জানান। লাইনে দাঁড়িয়ে মাথা ঘুরলে বা খারাপ লাগলে সাথে সাথে দায়িত্বরত পুলিশ বা আনসার সদস্যকে অবহিত করুন। সামাজিক সচেতনতা। আমাদের করণীয়।
রাস্তায় বা কেন্দ্রের লাইনে কোনো গর্ভবতী মাকে দেখলে আমাদের সবার উচিত তাকে আগে যাওয়ার জায়গা করে দেওয়া। এটি কেবল আইন নয়, এটি আমাদের সংস্কৃতির একটি অংশ। একজন মাকে সম্মান জানানো মানে একটি অনাগত প্রাণ এবং আগামীর দক্ষ নাগরিককে সম্মান জানানো। 2026 সালের 12 ফেব্রুয়ারির নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তন বা জয় পরাজয়ের লড়াই নয়, এটি আমাদের নাগরিক সচেতনতারও পরীক্ষা। গর্ভবতী মায়েদের ভোট কেন্দ্রে উপস্থিতি নিশ্চিত করা মানে হল একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ। রাষ্ট্র, সমাজ ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টায় এই দিনটি হোক প্রতিটি মায়ের জন্য নিরাপদ ও আনন্দদায়ক। আপনার একটি ভোট যেমন মূল্যবান, তেমনি আপনার ও আপনার অনাগত সন্তানের সুস্থতাও আমাদের কাম্য। আসুন সুস্থ শরীরে নিরাপদ পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করি।